The more I read, the more I acquire, the more certain I am that I know nothing. So keep learning with NTP Academia. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP Academia দ্বারা আয়োজিত আজকের এই ভিডিওতে। আজকের আলোচ্য বিষয়টি হলো how to demote additional domain controller using Server Manager in Windows Server 2022. অর্থাৎ উইন্ডোজ সার্ভার 2022 এ সার্ভার ম্যানেজার ব্যবহার করে অ্যাডিশনাল ডোমেইন কন্ট্রোলার কিভাবে অপসারণ করে পুনরায় ডোমেইন মেম্বার করতে হয়। অবশ্যই উইন্ডোজ সার্ভারটি অ্যাডিশনাল ডোমেইন সার্ভার হিসেবে ইনস্টল এবং কনফিগার করা থাকতে হবে। যদি আপনাদের অ্যাডিশনাল ডোমেইন সার্ভারটি সম্পর্কে কোনো ধারণা না থাকে বা এখন পর্যন্ত ইনস্টল না করা থাকে, তাহলে NTP Academia দ্বারা আয়োজিত How to Add Additional Domain Controller by Using Server Manager in Windows Server 2022 বিষয়টি নিয়ে তৈরিকৃত গত টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। সুতরাং আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি, এবং যার জন্য আমাদেরকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপটি হলো অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস রোলটি অপসারণ করতে হবে। সার্ভার ম্যানেজার টুলসটি ওপেন করে নিব। মেনু বার থেকে ম্যানেজার অপশনটি ক্লিক করে রিমুভ রোলস অ্যান্ড ফিচার্স অপশনটিতে চলে আসব। রিমুভ রোলস অ্যান্ড ফিচার্স উইজার্ড ট্যাবটি ওপেন হয়ে যাবে। প্রক্রিয়াটি চালু করার জন্য নেক্সট দিয়ে নিব। এই রোলস অ্যান্ড ফিচার্সটি কোন লোকেশন থেকে অপসারণ করতে হবে তা আমাদেরকে বেছে নিতে হবে। আমরা এখানে সিলেক্ট সার্ভার ফ্রম দ্য সার্ভার পুল এই অপশনটি থেকে server2.abc.com বেছে নিয়ে নেক্সট দিয়ে নিচ্ছি। সার্ভার রোলস অপশন থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস রোলটি আনচেক করে নিব। তখন দেখা যাবে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস এর সাথে সম্পৃক্ত ফিচারগুলো অপসারণ করে নেওয়ার জন্য উইজার্ডটি পপ আপ হবে। রিমুভ ফিচার্স এই অপশনটি আমরা ক্লিক করে নিচ্ছি। দ্বিতীয় ধাপটিতে ডোমেইন কন্ট্রোলারটি ডিমোট করে নিতে হবে। রিমুভ রোলস অ্যান্ড ফিচার্স উইজার্ডটি পপ আপ হবে, যেখানে নির্দেশনা দেয়া থাকবে যে এডিটিএস রোলস অপসারণ করার পূর্বে ডোমেইন কন্ট্রোলারটি প্রথমে ডিমোটেড করে নিতে হবে। সেজন্য ডিমোট দিস ডোমেইন কন্ট্রোলার অপশনটি আমরা সিলেক্ট করে নিচ্ছি। ক্রেডেনশিয়ালস নামে একটি নতুন ট্যাব ওপেন হবে। এখানে আমরা নেক্সট দিয়ে নিচ্ছি। ওয়ার্নিংস অপশনটিতে সতর্কতা করা হবে, যেখানে লেখা থাকবে যদি রিমুভাল প্রক্রিয়াটি চালিয়ে যেতে চাই তাহলে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস এর কিছু কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রক্রিয়াটি চালিয়ে যেতে প্রসিড উইথ রিমুভাল অপশনটি চেক করে নিতে হবে এবং এখানে নেক্সট দিয়ে নিতে হবে। ডিমোট করার জন্য সার্ভারটির লোকাল অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড টাইপ করে নিচ্ছি। কনফার্মেশন এর জন্য পুনরায় পাসওয়ার্ডটি টাইপ করে নিচ্ছি। রিভিউ অপশনসে আমরা ভিউ স্ক্রিপ্টে এসে স্ক্রিপ্টে PS1 এক্সটেনশন ব্যবহার করে, যেমন adc.ps1 নামে স্ক্রিপ্ট ফাইলটি সেভ করেও রাখতে পারি পরবর্তীতে কোনো প্রয়োজনে পাওয়ারশেলের ব্যবহার করার জন্য। আমরা আপাতত এটি স্কিপ করে যাচ্ছি এবং ডিমোট অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। ডিমোশন অপশনটিতে প্রসেসিং হতে কিছুটা সময় লাগবে। এরপর ডিমোটেড সম্পন্ন হওয়ার পর সাকসেসফুলি ডিমোটেড দ্য অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন কন্ট্রোলার নোটিফিকেশনটি আমরা দেখতে পাচ্ছি। ক্লোজ অপশনটি এখানে আমরা ক্লিক করার মাধ্যমে অটো রিস্টার্ট নেওয়া শুরু করবে এবং সেটিংগুলো অ্যাপ্লাই হতে কিছুটা সময় নেবে। এরপর আমরা চলে আসব আমাদের সর্বশেষ অর্থাৎ তৃতীয় ধাপটিতে, যেখানে ডিমোট হয়েছি কিনা তা পরীক্ষা করে দেখে নিতে পারবো। কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে আনলক করে নিব স্ক্রিনটিকে এবং পাসওয়ার্ড টাইপ করে ইন্টার দিয়ে নিব। উইন্ডোজ সার্ভারটি ওপেন হয়ে যাওয়ার পর সার্ভার ম্যানেজার টুলসটি ওপেন করে নিব এবং টুলস অপশনটি থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স অপশনটি ক্লিক করে নিব। abc.com অপশনে ক্লিক করে নিব। এরপর ডোমেইন কন্ট্রোলার অপশনে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি সার্ভার 22 নামে একটি মাত্রই ডোমেইন কন্ট্রোলার রয়েছে, অর্থাৎ সার্ভার 2 যেটি কিছুক্ষণ আগে এডিশনাল ডোমেইন কন্ট্রোলার ছিল তা এখান থেকে রিমুভ বা অপসারণ হয়ে গিয়েছে। অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স অপশনের কম্পিউটার্স অপশনে আমরা এসে দেখতে পাচ্ছি সার্ভার 2, অর্থাৎ যেটি ডিমোশনের পূর্বে
এডিশনাল ডোমেন কন্ট্রোলার ছিল সেটি এখন ডোমেইন মেম্বার হয়ে গিয়েছে। সুতরাং আমরা আজকের এই ভিডিওতে জানতে পারলাম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে উইন্ডোজ সার্ভার 2022 এ সার্ভার ম্যানেজার ব্যবহার করে এডিশনাল ডোমেন কন্ট্রোলারকে ডিমোট করা, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস রোলটি অপসারণ করা, ডোমেইন কন্ট্রোলারটি ডিমোট করে নেওয়া, এডিশনাল ডোমেন কন্ট্রোলারটি অপসারণের পর তার ডোমেইন মেম্বার হয়েছে কিনা তা পরীক্ষা করে নেওয়া। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এনটিপি একাডেমিয়ার এই পথ চলায় যারা আমাদের সবসময় লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে সাধুবাদ। এভাবেই সবসময় লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।